আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটা কাজ শুধু আল্লাহ করেন, সেই কাজটাও আপনারা এত স্লো ভাবে ধরলেন। কোরআনের কোথাও আছে আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো? আছে? কথা কম না কেন? আছে? আমি হজে দিছি তোমরাও হজে চলো, কিন্তু একটা আছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ মালাইকাতাহু ফেরেশতারা একটা কাজ করেন। কি কাজ? কি কাজ? আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা রহমত চায়। পড়েন, জোরে পড়েন, আরো জোরে পড়েন। আল্লাহুম্মা এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদটা পড়তেন? হ্যাঁ, সেটা পড়েন জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলেন কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, ভোট দেওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। ভালো হয়ে গেছে মানুষ। বিবি পিটেন না খাচ্ছ তা আসেনি কিশোরগঞ্জের লোকদের? আছে কারো কারো? এরা ফেরাউনের গোষ্ঠী। কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। ফেরাউন বউ পিঠাইত। কোন নবী আলাইহিস সালাম এই কাজ করেন নাই, আমরাও সেটা করব না। আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। রাত একটু বেশি হয়ে গেছে, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহর খেলাফ হয়ে কোনো ফায়দা পাবেন না, এটা বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাতে কথা বলা পছন্দ করতেন না। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা। বুখারী শরীফের হাদিস। রাতে এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। মনোযোগ আছে কিনা আপনাদের কতটুকু জানি না, আল্লাহ কবুল করুক। ইসলাম মানবেন তো? এই কিতাবটা মানবেন? কি নাম? কি নাম? এই কিতাবে জান্নাতে নিবে। কিতাবের বাহিরে থাকবেন, কোনো নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না। ওই নেতা সহ জাহান্নামে চলে যেতে হবে, ঠিক কি না? মানতে রাজি আছেন এই কিতাব? হাত তুলে দেখাও মুসলমান। না, ইসলামের শত্রু নাই, এখানে বন্ধু হয়েছে সব। শত্রুগুলো আছে সিফায় সাফায়। মাহফিল তো ওরা করতেই দিতে চায় না। তো কিশোরগঞ্জের লোকেরা ভালো, আলহামদুলিল্লাহ। প্রশাসনও ভালো, আল্লাহ কবুল করুক। আরও আসতে বলেন আমিন। এই মাহফিলটা যারা করেছে তাদের শুকরিয়া আদায় করতে হবে, তা না হলে আল্লাহরও শুকরিয়া আদায় হয় না। অত্যন্ত সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন। আজকে 6 বছর ধরে এটা হয়। গত বছর আমার স্নেহের বাসার আসছিল, এই বছরও আমার আরেক প্রিয় মানুষকে পাইছেন আপনারা, আলহামদুলিল্লাহ। চিনেন তো? তো এবার আমার গান আমার চেয়ে সুন্দর গায় অনেক সময়, খুব ভালো গলা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার চেহারার সাথেও বললো মিল আছে কিছু। উত্তর চর ঝাঁকালিয়া, ঝাঁকালিয়া সর্বনাশ, ঝাঁকা নাকা হইতে থাকে। ঝাঁকালিয়া না, ওই যে কি পাগল একটা আছে গান গায়, ঝাঁকা নাকা ঝাঁকা নাকা, ওইখান থেকে নিচে কিনা কে জানি। ঝাঁকালি, নয়াবাড়ি, বাইতুন নূর জামে মসজিদ, কটিয়াদি, তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি হয়ে গেছে নাকি? দস্তারবন্দি। আজকে আমাদের সভাপতি, আমাদের প্রিয় উস্তাদ মোহাম্মদ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ ফেকামারা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ হুজুরকে কবুল করুন, আল্লাহ হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। হুজুরের সাথে যত ওলামা হজরত এখানে এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। প্রধান অতিথি মোহাম্মদ রাজু মিয়া, বিশিষ্ট পোলট্রি ব্যবসায়ী, কটিয়াদি। মুরগি দিবেন ইচ্ছা মতো এই হেফজখানায়, যেহেতু পোলট্রি ব্যবসা, মুরগির যেন অভাব না হয়। রাজু ভাই আসছেন নাকি? রাজু ভাই, মাশাআল্লাহ, আমার রাজু ভাই হাজির। দিবে ইনশাআল্লাহ, দিবে, মন ভালো। আল্লাহ রাজু ভাইকে ইসলামের জন্য কবুল করুন। রাজু ভাইয়ের হালাল ব্যবসা আল্লাহ বরকত ঢেলে দিন।
রাজু ভাইয়ের ছেলে মেয়েদেরকে সবাইকে আল্লাহ কবুল করুন। আরে আমিন, এত আসতে বলেন কেন? এটা বললে তো আপনার জন্য আগে কবুল হবে। বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহও স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহর যে কোনো কাজ করলে পুরস্কার আছে না নাই? আর আল্লাহর বিরুদ্ধে গেলে টাকলার মতো শাস্তি আছে না নাই? হ্যাঁ, শাস্তি পেয়ে যাবেন। বেশি ফড়ং করলে আল্লাহ দিবে ঠান্ডা করে। তবে ইসলাম নিয়ে যদি তুমি উঠো তাহলে আল্লাহ মর্যাদা বাড়াইতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলি। উদ্বোধক আব্দুল খালেক সরকার রাজু ভাই, উনিও রাজু, সভাপতি জামালপুর ইউনিয়ন, জালালপুর। আল্লাহ আমার এই আব্দুল খালেক সরকার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরও চিৎকার করে বলি আমিন। আজকে আমাদের প্রধান আকর্ষণ, আমার আগে অত্যন্ত সুন্দর ভাষায় অনেকগুলো আয়াতে কারিমা থেকে কথা বলছেন। বিশেষ করে ঈমান নষ্ট হয় কি কি, ঈমান নষ্টের কারণগুলো তিনটা বলছে না? তিনটা বলা গেছে না? 9টার মধ্যে 3টা বলছি মাত্র, আর 3টা আগামী বছর, আর 3টা পরের বছর ইনশাআল্লাহ। খুব চালাক অধ্যাপক তৈবুর রহমান, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এই 3টা হজম করতে পারলেই হবে, আর লাগবে না। যে 3টা দিয়েছে এই 3টা হজম করতে পারলেই দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর ভাষায় তিনি বলেন, সাতক্ষীরার গৌরব, সারা দেশেই মুফাসসির হিসাবে আল্লাহ ইতিমধ্যে ওনাকে সৌরভ এনে দিয়েছেন। ওনারই বেয়াই হলো আমিরুল ইসলাম বেলালি হাফিজাহুল্লাহ, চিনেন তো? শেখুল হাদিস, মুহাদ্দিস বেয়াই, কিন্তু এর ছেলে এর মেয়ে দুইটাই আমার কোলে উঠছে। আল্লাহ কবুল করুক। অত্যন্ত মোবারক ফ্যামিলি, আল্লাহ কবুল করুক। বিশেষ বক্তা ছিলেন আমাদের মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী সাহেব রায়পুরি। সিদ্দিকী একটু রাগী মানুষ বোধ হয়। ও খাইতেছিল, আমি ঢুকলাম, ও খুট করে বেরিয়ে গেল। ভদ্রতা দেখতে পারলাম না ওর মধ্যে। আল্লাহ সিদ্দিকীকে ইসলামের জন্য কবুল করুক। সিদ্দিকীর কথা আমি শুনতে পারলে ভালো হতো আমার জন্য। একটা মাদ্রাসার দায়িত্ব পালন করে, মাদ্রাসার পোলাপানকে কি পিটায় আল্লাহ জানে। তো কথাগুলো পৌঁছায় দিয়ে না আপনারা। মাদ্রাসার হুজুর যেগুলো পোলাপান পিটায়, এগুলো শিক্ষকতার যোগ্য না। এদেরকে শিক্ষকতা থেকে বের করে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া দরকার। বাচ্চা পিটানোর খাসলত কোন নবী আলাইহিস সালামের ছিলেন না। রাসূল বলতেন শিশুদেরকে আদর করবা, বৃদ্ধদেরকে সম্মান করবা, তা না হলে আল্লাহর নবীর উম্মত হইতে পারবা না। এই 2 শ্রেণী হলো মাসুম। 2 শ্রেণী কি? মাসুম মান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল কলব, যাদের বয়স আমি বাড়িয়ে দেই তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেই। একজন হলো 70 বছরের শিশু, আরেকজন হলো 5 বছরের শিশু। এই 2 গ্রুপের মধ্যে আবার খাতিরও বেশি হয়। খাতিরও নানা আছে যেখানে, নাতি আছে সেখানে, মধ্যেরটার সাথে খাতির হয় না। এই যে তৈবের বাচ্চা যেগুলো, ওদের দাদাকে দেখলে আর ওর পিছে যায় না, দাদার পিছনে। দাদিকে দেখলে তো আরো খুশি। এই জন্য এই 2 গ্রুপটা সমাজের বরকত। সমাজের কি বরকত? এই 2 গ্রুপের বেজ্জতি যেখানে হবে, ওই সমাজ কখনো উন্নতি লাভ করবে না। আপনি কাফেরদের সাথে যুদ্ধে গেলেও এই 2 গ্রুপের গায়ে হাত দিতে পারবেন না, নিষেধ। বুড়াকে মারতে পারবেন না, শিশুকে মারতে পারবেন না, মহিলার গায়ে হাত তুলতে পারবেন না, এটা নিষেধ ইসলামী শরীয়তে, সম্পূর্ণ নিষেধ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার কামাল উদ্দিনকে ইসলামের জন্য কবুল করুন। তার ইলমি বয়ানকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক আমন্ত্রিত মেহমানের নাম দিয়েছেন, যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। হায় হায় রে, আমিন। একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমিন আমিন। কোরআন শরীফে আল্লাহ জাল্লা শাআনুহু কোরআন শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা আল্লাহরই করতে হবে, অন্য কারো না। কোনো ফাসেকের প্রশংসা যদি কেউ করে তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। ফাসেক মানে বেনামাজি, বেপরদিগি, তারপরে বেহায়া, ইসলাম মানে না, এরকম লোক আছে না সমাজে। এদের যদি আপনি প্রশংসা করেন, আপনার উপর গজব নাজিল করবেন কে? প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো প্রশংসা জিহ্বায় আনা যাবে? তবে আল্লাহর কাজ যারা করে, আল্লাহর পরে তাদের প্রশংসা করতে হবে। তাহলে খুশি হবেন কে? যেমন আমরা আল্লাহর পরে রাসূলের প্রশংসা করি, ঠিক না ঠিক? আবার একটু আগে মাহফিল কমিটির প্রশংসা করলাম, কারণ এরা আল্লাহর কথা শোনার জন্য আয়োজনটা করেছে। এখন যদি এখানে নাচের আড্ডা হতো, অথবা ওই যে জাগা নাগা গায়ে যে কি নাম, এগুলি পাগল,
এগুলোর অনুষ্ঠান হতো, আর আপনি যদি সেখানে এদের প্রশংসা করতেন, ওখানে গজবের উপযুক্ত হয়ে যেত জায়গাটি। কোরআন হাদিস যেখানে, রহমত নামে সেখানে। আজকে নাকি হাফিজেরও আসছিল আপনাদের কটিয়া দিতে, আমি ওর গলার মতো একটু করে শুনলাম। আল্লাহ হাফিজুরকে ইসলামের জন্য কবুল করুক, হাফিজের সুন্দর কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করুন। চিনেন তো আপনারা একজন কুয়াকাটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার সুন্দর কথাগুলো আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। একটা খুব বেসিক কথা বলেছেন আমার অধ্যাপক। বেসিক কথা হলো, আপনারা ইসলাম করবেন না, আপনি জাহান্নামে যেতে হবে। ইসলাম লাগবে, কি লাগবে? ইসলাম লাগবে। এটা কার কথা? ইসলামই থাকবে সারা পৃথিবীতে ধর্ম হিসাবে, অন্য কোন ধর্মের কোনো ভিত্তি। কারণ মুসলমানরাই সবার জন্য দোয়া করে, আর কেউ দোয়া করতে পারে? আমরাই তো তোমাদের জন্য দোয়া করি, তোমাদের করোনা হয়েছে আমরা দোয়া করেছি, তোমরা বিপদে পড়ো আমরাই দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। এই দোয়ার ভিতরে সবার কথা আছে না নাই? আমরা মরা লাশ নিয়েও সবার জন্য দোয়া করি, ছোট বড়, শিশু, বৃদ্ধ, অনুপস্থিত, উপস্থিত, পুরুষ মহিলা, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। যারা দোয়া করে তারাই নেতা, তারাই নেতা। তোমাদের তো দোয়া নাই, তোমরা দোয়া চিনেও না। তোমরা কাও ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, আবার কয় ইনশাআল্লাহ। ওই দেখো, এটা পাগল না ছাগল, ও নিজেও বুঝে না। তো তুই ইনশাল্লাহ কইলি কেন? ইনশাল্লাহ মানি তো হলো ইসলাম থাকবে, ঠিক কিনা রাজু ভাই? ইনশাল্লাহ কিসের? ইনশাল্লাহ কার? আল্লাহর। আল্লাহ ওকে সমঝ দান করুন, আল্লাহ ওকে হেদায়াত দিন, আল্লাহ ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সেজদায় পড়, আল্লাহ তোর সম্মান ফিরিয়ে দিবে। মসজিদে যা, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়া, তোর সম্মান ফিরিয়ে দিবেন কে? তিনটা কাজ কইলাম, কয়টা? তিনটা। মসজিদে যাবি, সেজদা দিবি, আর বাচ্চাদেরকে খাওয়াবি। নামাজের সাথে খাওয়ার সম্পর্ক। নামাজ আছে যেখানে, খাওয়া আছে। কথা কন না কে? যে নামাজও পড়ে না, খাওয়ায় না, ও জাহান্নামী। ও কোথায় যাবে? আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের পিছনে একদম শেষে গিয়ে, মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসলি? আমরা নামাজ কায়েমের আন্দোলন করতাম না। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো কায়েম করা। দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন নামাজ পড়া আছে, আনুষ্ঠানিকতা, কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কায়েম থাকলে জুমার দিন কোনো দোকান খোলা থাকতো না। নামাজ কায়েম থাকলে মসজিদে আযান হয়, কোনো বেয়াদব মসজিদের বাইরে থাকতে পারতো না। আমরা একটা আনুষ্ঠানিকতা করছি। নামাজ বেচারা কেউ পড়লে পড়লো, না পড়লে নাই। সারা সপ্তাহে নামাজ পড়ে না, জুমার দিন গিয়া মুখ বন্ধ, দোয়া কেরাত নাই। হুজুরি তো পড়তেছে, ও পড়বে কি? দোয়া কেরাত নাই, উজু ঠিক মতো আছে কিনা কি জানি। আহা, আফসোস এই জাতির জন্য। কি নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে বুঝারও চেষ্টা করে না। ইসলাম নাই, তুমি জাহান্নামী। কার কথা? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যারা আছে সবাই হুকুম মানে কার? আমার শরীরে আইন চলে কার? আবার আল্লাহ বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও
ফালাই ইউকবালা মিনহু, কখনো গ্রহণ করা হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন এটা বললেন? কারণ দল করার ক্ষমতা একমাত্র আল্লাহরই, অন্য কারো। তুমি তো মানুষের প্রয়োজনে জানো না, তুমি দল গঠন করো কেমনে? তুমি নচ্চার ফলা ফচ্চা, তোমার পেটে দুনিয়ার আবর্জনা, তুমি দল গঠন করো কেমনে? দল গঠন তো একজনে করবে। তিনি কে? তিনি কে? আল্লাহ, যিনি তোমার ভবিষ্যৎ জানেন, অতীত জানেন, সামনে জানেন, সবকিছু জানেন। ঠিক কিনা? আর আল্লাহর পক্ষ থেকে কিছু হলেই ইনসাফ হয়। যেমন আল্লাহ সূর্য সবাইকে সমানভাবে আলো দেয় না? কথা কন না কেন? হিন্দুর ঘরে কি কম পড়ে আলো? বৃষ্টি যখন আসে সবার ঘরেই সমানভাবে আসে। ঠিক আল্লাহর দল সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? অন্য কোন দল মানুষের শান্তি দিতে পারে? ভারতে যতদিন মুসলমান ছিল ক্ষমতায়, ভারতের মুসলমানরা সুখী ছিল, মানুষও সুখী ছিল, কেউ না খেয়ে মারা যায়নি। এখন বর্ণদাঙ্গা আছে না নাই? মুসলমান নিধন আছে না নাই? বাবরি মসজিদ ভাঙা আছে না নাই? কিন্তু আমরা ভদ্র। আমাদের ভারতে এখন 42 কোটি মুসলমান। আমরা যদি অভদ্র হতাম, পৃথিবীর কোন জাতি বাঁচতে পারত না। আমাদের চেয়ে ভদ্র কোনো জাতি হতে, আমরা একজনের পিছনে লাখ লাখ লোক উঠবস করি, আগেও করি না। ঠিক না ঠিক? একই সাথে কোটি কোটি মানুষ ইফতার করি, একটু আগেও না, একটু পরেও না। সুবহানাল্লাহ বলেন। আজানের যখনই আল্লাহ বলল, আমরা সবাই খাই। ঠিক না ঠিক? আমাদের চেয়ে সুশৃঙ্খল জাতি পৃথিবীতে আর কেউ। সেজন্য আমরা প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। কার কথা? 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহফ, আরো 2টা সূরা আছে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। আল্লাহর প্রশংসা দিয়ে কেন শুরু? প্রশংসা আছে যেখানে, বরকত বেশি সেখানে। বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য বরকতও বেশি। আপনি দেখেন কিশোরগঞ্জ, একসময় কিশোরগঞ্জে কেউ আসতো না, এখন কিশোরগঞ্জের হাওরে মানুষ আইসা ডুইবা পানি খেয়ে মরেও। শুধু আসে না, না মরেও। বুঝিনিও? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হুজুর গেছে ফুর্তি করতে, বাচ্চা একটাও সাঁতার জানে না। গত বছর মনে আছে না আপনাদের? এই হুজুরটা কত বড় বেকুব, বুঝেন? কোথাকার হুজুর? নেত্রকোনার হুজুর, বেকুব হুজুর। হুজুরও মরছে, ফলাফানো। আপনি এমন জায়গায় লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার হুকুম? কোন শিশু যদি সাঁতার না জানে, ওকে সাগরে নেয়া নিষেধ, পানিতে নেয়া নিষেধ। কেন আনলেন? তবে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আমাদের দেশে তো কোনো প্রিভেনশন নাই, কিচ্ছু নাই। এই যে আমাদের এই যে অষ্টগ্রাম না, ওটা এলাকাটা যেখানে মানুষ আসে, মিঠাবন, এত সুন্দর, এত সুন্দর, মনে হয় কক্সবাজারই। 2 সাইডে অথই পানি, কি সুন্দর। কিন্তু লাইফ জ্যাকেট নাই, কিচ্ছু নাই। কেউ যদি পানি খাইতে খাইতে মরে, মানুষের পাশের থেকে কম মর, তুই পানি খাইয়া মর আইসত করে। অথচ আমাদের সরকারের দরকার ছিল এগুলোতে লাইফ জ্যাকেট, বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা, যাতে কেউ বিপদে পড়লেই বাহিনী ঝাঁপিয়ে পড়তে পারে। পর্যটন কেন্দ্র হতে পারে, কোটি কোটি টাকা আর্ন হতে পারে এখান থেকে। ঠিক না ঠিক? এই নেয়ামত কে দিয়েছেন? কিশোরগঞ্জে মাছ কে দিয়েছেন? ধান চাইল কে দিয়েছেন? এত সস্তা তরকারি কে দিয়েছেন? আর কলা তো বলতেই নেই। কলা 1 টাকা হয় না দাম, একটা কলা 1 টাকা না। ঢাকাতে 10 টাকা, এখানে 1 ছড়ি হলো 20 টাকা। এরপরে 2-3 বার দাম করবেন, বেটা কইব লইয়া যা, মাগনা লইয়া যা, যা লইয়া বিদায় হও, দামাদামি নেই। সুবহানাল্লাহ কইবেন না? কি নেয়ামত! সকালে কটিয়া দিয়ে আসলে কত রকমের শাকসবজি, এখানে পানির চেয়ে সস্তা। এখানে ধনিয়া কিনলাম 20 টাকা কেজি, আমার রফিক কিনে দিয়েছে আমাকে।
ঢাকাতে সেই দৈন্যার কেজি হলো 200 টাকা। সুবহানাল্লাহ কইলেন না? কে দিয়েছেন এই বরকত? সারা দেশে এই বরকত কে দিয়েছেন? বরকতের একটি কারণ, মানুষ প্রশংসা করে কার? জুমার দিন অন্তত বাংলাদেশে দেখা যায় সমস্ত মসজিদগুলো কানায় কানায় ভরপুর। অন্য দিনগুলোতে তেমন যায় না। আবার করোনা আসার পরে প্রথম 2 সপ্তাহ মসজিদ ভরপুর। ফজরের সময় গিয়ে দেখি মসজিদে জায়গা নাই, পেলাম কি হয়েছে? তোমরা কিডা? কয় হুজুর করোনা এসেছে, বুঝেছে? তো তোমার কি হয়েছে? আমি আল্লাহরে ধরেছি করোনা থেকে বাঁচার জন্যে। গাধা! আল্লাহকে আগে ধরতি তাহলে করোনা দুনিয়াতেই আসতো না, ঠিক কিনা? দুনিয়াতে করোনা এসেছে ওই জালেমদের জন্য, টাকলার মতো বেয়াদবদের জন্য, নোংরাদের জন্য, যারা নোংরা, যা পায় তা খায়। হালাল হালামের কোনো বাদ বিচার। তেলি চূড়া চিনেন তো? তেল্লা কি কন আপনারা? তেলা কত শুদ্ধ কয়, তেলা ফোকা, তেল চোরা। এই তেল চোরা ওরা খায় মুড়ির মতো। মুড়ি এখানে মুড়ি লয় আর এখানে তেল চোরা, এখানে মুখে দিয়া খায়, মনে হয় যে গুড় দিয়া মুড়ি খেতেছে। এই খবিশগুলো চাইনিজ, সাপ বিচ্ছু কুচ্চা মানে জীবিত যা আছে সব খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে আমিন। আবার মুসলমানদেরকে মারে ভুই ঘরে, ঠিক না ঠিক? ও চাইনিজরা মনে রাখ, মুসলমানদের প্রতিশোধ নেন কে? কে নেন? আল্লাহ নেন। মুসলমানদের একজন মালিক, তিনি কে? কারণ উঠতে বসতে মুসলমানই শুধু আল্লাহকে ডাকে, অন্য কেউ ডাকতে পারে? ওরা আল্লাহর নামটাও চেঞ্জ করে ফেলেছে। ওদের কিতাবে আছে আল্লাহ, ওরা কয় ভগবান। ওদের কিতাবে আছে আল্লাহ, ওরা কয় ঈশ্বর। ওদের কিতাবে আছে আল্লাহ, ওরা কয় গড। কি সর্বনাশ! আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন। আমরা ছাড়া এই নামে আল্লাহকে আর কেউ ডাকতে পারে? আলহামদুলিল্লাহ। আবার তাদেরকে যদি জিজ্ঞেস করেন দুনিয়া জাহান সব সৃষ্টি করেছেন কে, তারা বলে আল্লাহ। আমি এক ইহুদিকে জিজ্ঞেস করলাম, who has created the sun and moon and sky? Could you tell me who has created it? You know Allah, Allah, you know Allah. I said, yeah, I know Allah. আল্লাহকে তো আমরা চিনি তো বলছে ভালো, ঠিক কি না? আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? কার নাম? কিশোরগঞ্জে একজন স্যার ছিলেন, এরকম করে সল্লেল্লে করতে, এক হাতে থাকতো বিড়ি আর এক হাতে সল্লেল্লে। ওই সময় একটা সময় ছিল, ওনাকে আল্লাহ মাফ করে দেন। আরো জোরে আমিন। কি স্যার জানি? আহমদ আলী স্যার। আহমদ আলী স্যার এরকম উনি দুরূদ পড়েছেন আলহামদুলিল্লাহ। মোশাররফ হোসেন চাষি চাচা ছিলেন, খুব সুন্দর ওয়াজ করতেন আপনাদের আঞ্চলিক ভাষায়। তারপরে আরেকজন কি ছিলেন? ফার্সি কবি আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি গাফরাহুল্লাহ, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। কথায় কথায় কার নাম? একটু উল্টা পাল্টা উচ্চারণ হলেও নাম নিচ্ছেন কার? হয়তো তিনি ঠিক মতো শিখতে পারেন নাই, কিন্তু ভালোবাসাটা ছিল আমার আল্লাহর জন্য, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ভালোবাসা যেখানে জান্নাত আছে সেখানে শিরক নাই, যেখানে জান্নাত আছে ইসলাম আছে, যেখানে জান্নাত আছে। আপনি ইসলাম ছাড়া অন্য কোনো নেতা মানতে পারবেন। নেতা বেনামাজি, আপনি যদি নামাজি হন কোনো দাম নাই আপনার নামাজের, কারণ আপনার মাথায় তো ময়লা বসে আছে, ঠিক কি না? মাথায় কি ময়লা। আপনাকে নেতা বাছাই করতে হবে, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, যেই নেতা 5 ওয়াক্ত সালাত পড়ে, ওই নেতার পিছনে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন আমার প্রশংসা করবা? আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। আকাশ সৃষ্টি করেছি, এর নিচে কোনো পিলার নাই। পিলার থাকলে কিশোরগঞ্জ থেকে ঢাকা 100 মাইল স্পিডে গাড়ি চালায় যেতে পারতা। কেন পিলারের খোঁটা দিলেন? পার্বত্য চট্টগ্রামে যাবেন, দেখবেন গাড়ি চালানো যায় না। যাওয়া হয়েছে না? আলহামদুলিল্লাহ। বারোয়ারহাট থেকে আমার প্রোগ্রাম হলো রাঙ্গা, মাটিরাঙ্গা।
রাস্তা হলো এই। তখন বুঝলাম আল্লাহ কেন খোটা দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে তোমাদের জন্য বিছনা বানিয়েছে। জমিন বিছনা না হলে বসতেও পারতেন না, ঠিক কি না? কথা বলেন না কেন? আপনি বসতেন উপরে, আমি বসতাম নিচে। আপনি বলতেন হুজুর কই, আমি কইতাম শ্রোতা কই। মাটিরাঙ্গাতে একটা জায়গা, শুধু পাহাড়ের উপরে ছোট্ট একটা জায়গা, ৫-৭ হাজার লোক ধরে। এই জায়গাতে আমার মাহফিল ১৯৯৩ কি ৯৪ হবে। এখন ওইটা ভর্তি হয়ে মানুষ নিচে চলে গেছে। নিচের ওরা কয় হুজুর অনে হড়ে। তা আমি তখন চিটাঙের কথা খুব একটা জানি না। আমি পাশের সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলে। কয় আপনি কোথায় এটা বলতেছে। তা আমি বললাম কি জবাব দিব। তো উনি বলতেছেন আপনি বলেন আয় আড়ে তুই হড়ে। আয় খেলাম ও বাজি আয় আড়ে তুই হড়ে। কয় আয় না আমার। তাকায় দেখি যে সর্বনাশ, অন্তত ৩০০ ফিট নিচে। এখন যদি ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করি, আমার ওয়াজও শেষ, আমিও। আল্লাহ কি সুন্দর করে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন, আবার কি সুন্দর করে আকাশ দিয়েছেন। তারাও না বেগাইরে আমাদ, কোন পিলার না, এত সুন্দর করে আকাশ দিয়েছেন। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই মনে হয় আমার গ্রামটাকে আকাশ আদর করে ঘিরে রেখেছে, ঠিক না বেঠিক? কিন্তু এত বড় আকাশ, বিজ্ঞান গবেষণা করে আকাশের কোন কুল কিনারা করতে পারে? শুধু এতটুকু বলেছে আকাশের ভিতরে এমন এমন জায়গা আছে, কিছু আছে ব্ল্যাক হোল। এখন বলে ব্ল্যাক হোল না, স্টার ফলিং। নাসা কোরআনের দিকে ঘুরছে, স্টার ফলিং। সূরা ওয়াকিয়া ৯৫ নম্বর আয়াত, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। ৬৫ অথবা ৬৬ এই জাতীয় একটা নাম্বার। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে যায়। কে কসম খাচ্ছেন? আল্লাহ কসম খাচ্ছেন। এগুলো কি? একটা তারা যেতে লাগে ওই কালো ওই জায়গাতে তারাগুলো পড়ে যায়। এরকম গর্ত হাজার নয় লক্ষ লক্ষ জায়গা আছে যেখানে তারা পড়ে যায়। একটা তারা একবার পড়লে কিয়ামত পর্যন্ত আর ওঠে না। কত বড় এই গর্ত! এক একটা ছোট্ট তারা ১৩ লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এবার ওই গর্তগুলো কত বড়, আর আকাশটা কত বড়! আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া খরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। আল্লাহু আকবার। তোমাদেরকে বানানো কঠিন না, ওই আকাশ বানানো কঠিন। রাফা সামকাহা ফাসাওয়াহা, কি সুন্দর করে উচ্চ করে রেখেছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? কত ভারী আকাশ! পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও সাঁতরাইতে হয়। এমনে চলার কোনো উপায় নাই। আপনি পানিতে সাঁতরানো লাগে না? কথা কোন না কেন? সাঁতরাইতে গেলে একটা নির্দিষ্ট পথে যান না, এমনে এমনে করতে থাকেন নির্দিষ্ট পথে। ঠিক আকাশেও নির্দিষ্ট পথে। আল্লাহ দুটার জন্যই বলেছেন ফি ফালাকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটি তার নিজস্ব কক্ষপথে সাঁতার কাটছে। সে আল্লাহ বলছেন আকাশ জমিন আমি বানালাম, তোমাকেও আমি বানালাম, সেই জন্য তুমি পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল। যেগুলো প্রশংসা মুখে আনে না, এগুলো সমাজে পেঁচ লাগায়। উঠেই ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আল্লাহর নাম একবারও নাই, এরপরে মুখে যায় পেঁচ লাগে। মুখ আগায় না, কারণ জিহ্বা চায় কার নাম? বানিয়েছেন কে এটা? আল্লাহ খোটাও দিয়েছেন। কেন জিহ্বা দিয়ে আমার নাম পড়বা না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই।
যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই, ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে, তোমার কারো কাজের মেলায় বাঁখারা হই রই যে চুপে দুটি চোখ। শুকরিয়া আদায় করতে পারবেন চোখের? পারবেন? আলতাফ নামে একজন আলেম ছিলেন, হাফেজ, পরিচয় হয়েছে না? ওই যে আলতাফ, হাফেজ আলতাফ অন্ধ, ওয়াজ করতো, খুব সুন্দর ভাষায় ওয়াজ করতেন, বিশুদ্ধ ভাষায়। আলতাফ ভাইয়ের সাথে আমার দেখা, তিনি কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। বলতাম, আলতাফ ভাই, আল্লাহ যদি এখন চোখ দেয় কি দেখবেন? কাঁদছেন আর বলছেন যে 30 পারা কোরআন সিনায় ধরেছি, কোরআনের অক্ষরগুলো আগে দেখব, তারপরে কি দেখবেন? আমরা চোখ আছে, কোরআন দেখি না। আল্লাহ বলেছেন, তোর এই চোখকে আমি অন্ধ করে দেব, আমার কোরআন দেখলি না, আমার আইন দেখলি না, দুনিয়াতে যেমন তেমন দেখিস, মৃত্যুর পরে একটুও দেখবি? কার কথা? আমার জিকির থেকে মুখ ফিরিয়েছিস, আমার সলাতের বিরুদ্ধে কথা বলেছিস, আমার আইনের বিরুদ্ধে কথা বলেছিস, আমার পর্দার বিরুদ্ধে বিষোদ্গার করেছিস, দাড়িকে বিষোদ্গার করেছিস, আছে না নাই? কথা কর না কেন? কত রকমের আজে বাজে কথা কয়। আমি যখন, আমার তো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে, আমি অধ্যাপক, আমরা এভাবেই আমাদের দাঁড়িয়ে আছে, কখনো আমরা কেটে ফেলে নেই। তা আমি ইউনিভার্সিটিতে, আমাকে এক স্যার বললেন হঠাৎ করে, তারেক তোমার এত সুন্দর মুখে দাঁড়িয়েগুলো রাখছো কেন, বগলের বসো। না, আপনি আমার স্যার হয়ে শুধু ইজ্জতটা মারছেন, নাহলে আপনি এমন পিটাইতাম আমি। আপনি বুঝেন আপনি কি বলছেন? আপনি ঈমান হারা হয়েছেন, আপনি কাফের হয়েছেন, তওবা করে মুসলমান হন। ইসলাম আপনি মানতে পারেন না, সেটা আপনার দুর্বলতা, কিন্তু যদি তিরস্কার করেন, আপনি সাথে সাথে কাফেরের বাচ্চা হলেন, সাথে সাথে কাফের হলেন, ঠিক কিনা? দাড়ি কার সুন্নাত? আপনি যদি বলেন আমি রবি ঠাকুরের দাড়ি রাখলাম, আপনি কাফের। আপনাকে রাখতে হবে রাসূলের সুন্নাত, ঠিক না? ঠিক। সব জ্ঞানীরা এই দাড়ি রাখে, কারণ দাড়ি হলো জ্ঞানীর চিহ্ন, জ্ঞানীর চিহ্ন। দাড়ি রাখলে জ্ঞান বাড়ে, জ্ঞান। এই জন্য ডারউইনের মতো নাস্তিকও দাড়ি রেখেছে। সব বড় বড় লোকেরা দাড়ি রাখে, চিন্তাশীল না। নামাজকে ঠাট্টা করবেন, ঈমান শেষ। ওই যে বলছে ঈমান ভঙ্গের কারণ, ঈমান শেষ, ঈমান আর ঈমান শেষ, জান্নাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ ভঙ্গ হলো, আবার ওযু ভঙ্গ হলো, আবার ওযুর ভঙ্গের কারণগুলো শুধরিয়ে ওযু করে নেব। কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায়। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়? হ্যাঁ, সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। গত বছর আমার আমার বাসারও আমরা উঠাইছেন রাত 10টার সময়, 11টার সময়। আপনার সেই মানুষ, এত রাত্রে ওয়াজ করা উচিত না। এটা অন্য ধর্মের লোকেরা যদি আমাদের বিরুদ্ধে কেস দেয়, কোনো হিন্দুরা যদি বলে যে হুজুর এই আল্লাহ, এই হুজুর রাত্রে মাইক বাজায় আমাদেরকে ডিস্টার্ব করছে, অবস্থা খারাপ। আশেপাশে কোনো অন্য ধর্মের ভাই থাকলে মাফ করে দিবেন আমাকে, ওদের হক, এখন ওরা ঘুমাবে, ঠিক কি না? কথা বলেন না কেন? ওদের হক। আমি এটা কক্সবাজারে করেছি, বেশ কিছু চাকমা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, ওনারা কি সা কয় বাজি খুনুকে এন্ডিল্লা না হইয়ে অনে ফার্স্টে হইলেন দে। কেউ এরকম বলে নাই আমাদের অধিকারের কথা। আমাদের খুব ডিস্টার্ব হয় মাইকে। আপনি অনুমতি চেয়েছেন, আমরা খুশি, এটা সত্য ধর্ম, আমরা গ্রহণও করে নিলাম। প্রশংসা কার? আরো জোরে বলেন। ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর, তিনি অন্ধকার সৃষ্টি করেছেন। আগে অন্ধকারে থাকলে মানুষের শরীর ভালো থাকে, অন্ধকারে দিলেই বীজগুলো উপরে ওঠে, ঠিক না? ঠিক। অন্ধকার ছাড়া বাঁচা মুশকিল, বাঁচা যায় না। বীজ যতক্ষণ বাহিরে রাখেন, বীজ ফলন দেয় না। যখনই মাটির অন্ধকারে বীজ যায়, কি হয়? কথা বলেন, কি হয়? চারা হয়।
আপনার কাপড় দেন তো মাটির ভিতরে পচে যাবে। কিন্তু দেখেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি। দেখেন এই চোখের ভিতরে পানি আছে না নাই? চোখ কি পচে যায়? জিহ্বায়, বরং জিহ্বা শুকনো হলে তাড়াতাড়ি ভিজাইতে হয়। এই যে করোনা গেল, করোনাতে কি করতে হয়েছে? বারবার পানি খাও। কি খাও? পানি খাও, গলা যেন না শুকায়। এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ওটা পানি ছাড়া বাঁচবে না। শরীরের দুটি অঙ্গ একসাথে আল্লাহ উল্লেখ করেছেন, চোখের সাথে জিহ্বা, কারণ চোখে পানি দিলে জিহ্বায় চলে যায়। আবার দুটাতে 7টা জিনিস টেস্ট করা যায়। চোখে 7 রং একসাথে দেখা যায়, জিহ্বায় 7টা জিনিস একসাথে টেস্ট করা যায়। গরম হলে বলে কে? কে বলে? জিহ্বা। মিষ্টি হলে কে বলে? জিহ্বা। টক হলে কে বলে? যেমন ছোট্ট একটা কলা আছে, কি নাম এটা? চাম্পা কলা। এটা একটু টক, ঠিক না? একটু টক, এটা কে বলে? জিহ্বা বলে। আবার বাসি হলে কে বলে? জিহ্বা বলে। পচা হলে জিহ্বা কয়। শুধু পেঁচ লাগায়। পচা হলে নাক বলে। পাশাপাশি জায়গা। মিষ্টি, মিষ্টিহীন, লবণহীন সব জিহ্বা বলে দেয়। আর চোখ দিয়ে একসাথে 7টা রং আপনি একসাথে দেখেন। ওই আকাশে রংধনু উঠেছে, কি সুন্দর রংধনু আপনি দেখেন। তারাউনাহা বেগাইরে আমাদ, দেখতে থাকো, কোনো পিলার ছাড়াই দেখো। সে আল্লাহ বলছেন অন্ধকার আমি বানিয়েছি, আবার আগে মৃত্যু বানিয়েছি, পরে জীবন বানিয়েছি। মৃত্যু না হলে জীবনের স্বাদ তোমরা পেতা না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠালাম, কাউকে কোটিপতি বললাম, কাউকে রাস্তার ফকিরি করলাম। কোটিপতির পরীক্ষা বেশি, ফকিরের পরীক্ষা কম। ফকির মারা গেলেই জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। হিসাব নিকাশ কম, আর পয়সালার হিসাব নিকাশ বেশি। অথচ মানুষ পয়সালা হওয়ার জন্যই সবচেয়ে বেশি পেরেশান থাকে। আপনাদের পাশের জেলাতে একজন এখন খুব পয়সালা। আগে সে ফকির ছিল, আগে সে গরিব ছিল, এখন পয়সালা। পয়সা যার যত বেশি, হিসাব তার তত বেশি। আবার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সবাই মৃত ছিলে, জীবন দিয়েছেন কে? আবার মেরে ফেলবেন কে? তৈরি থাকেন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। বৃদ্ধ মানুষকে যুবকেরা বলে চাচা ঠেঙ্গা একটা তো কবরে গেছে। চাচা কয় বেডা আমি তো 70 বছর বাঁচছি, তুই যে বাঁচবি তার কোনো নিশ্চয়তা। এই করোনাতে যুবক গেছে কি যায় নাই? কম না বেশি? প্রচুর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য মৃত্যুর জন্য তৈরি থাকা, সব সময় অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করা। এই কোরআন আলো, আর কোরআন ছাড়া যা কিছু আছে সব কি? পৃথিবীতে মাত্র 2টা আলোর জায়গা। এটা আমার কথা না। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি চাঁদে যখন গেলেন একটা সার্টেন টাইমের পরে অন্ধকার আর অন্ধকার, আর কিছু দেখেন না। অন্ধকারে তিনি যখন চাঁদে উঠলেন, দেখলেন সারা পৃথিবী অন্ধকার, 2টা জায়গা থেকে শুধু আলো উঠছে। দুনিয়াতে এসে দেখে ওই 2 জায়গার একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার যারা আল্লাহর উপর ঈমান আনে তাদেরকে ওলি করে ঘোষণা করেন কে? আমাদের দেশে কেউ স্বীকৃত ওলি হয়, আল্লাহর ওলি ছিল না। যে নিজেরও ওলি কয় ও শয়তান। আপনি বলবেন না, বলবেন কে? কে বলবেন? তুমি ওলি ওলি ঘোষণা করো কেমনে নিজেকে? আল্লাহ বলেছেন শোনো কারা ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। কার কথা?
কষ্ট হচ্ছে আপনাদের? সবাই ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন? রাজি আছেন মুসলমান? দেখি হাত তুলে দেখান তো কারা কারা রাজি। মাশাআল্লাহ, ডাক্তারের গলায় তো ভালোই জোর আছে, শুধু ভিটামিন খায়। আলহামদুলিল্লাহ ভালো। একটু স্লোগান না দিলে তো শরীর গরম হয় না। আমি তো এমকে বলছি যে গলাকে এত জোরে প্রেসার দেওয়া যাবে না, গলা বিট্রে করবে। একবার বিট্রে করলে খবর হয়ে যাবে। গলা খুব মেলোডিয়াস একটা জিনিস। আপনি মনে রাখবেন, জিহ্বাটা নরম না শক্ত? ঠোঁট হাড্ডি আছে তো, এটা দিয়ে আপনি কোদালির কাজ করেন কেন? এটা দিয়ে কোদালির কাজ না, এটা দিয়ে নরম কাজ করবেন। কুলা লাহুম কাওলান লাইয়িনা। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ ওয়াজ করছেন, ফেরাউনের কাছে যখন যাবা নরম কথা বলো, খন্তা মাইরো না। নরম কথা, কি কথা? তবে আলহামদুলিল্লাহ মিষ্টতা আছে, হারায় না। বয়স তো এখনো ওরকম হয়নি। আল্লাহ কবুল করুক। এর ভাইরা আছে একটা, হেডা আরো বড়। এই দুই ভাইরা কোথাও গেলে তো তুফান ছুটে যায়। মানুষ কি করবে, মানুষ মনে হয় যে কিলাকিলি লাগবে বোধহয়। মামুন ও খুব ভালো বলে। আমার তো এই ভাইকে আল্লাহ কবুল করুন, তার হায়াতটাকে আল্লাহ দারাজ করে দিন। অনেক দিন পরে এসেছে এলাকায়, অনেক দিন পরেই তো, ঠিক না? এর মধ্যে ওই শেষ মনোহর দিতে আমরা একসাথে ছিলাম, এরপরে আর অনেক দিন একসাথে হইনি। আলহামদুলিল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হলো কুফরি, অন্ধকার হলো মানুষের মতবাদ, অন্ধকার হলো মানুষের দল, আলো হলো আল্লাহর দল, ঠিক কিনা? যেমন আমরা ওজুতে বলি আল ইসলামও নূরুন, বলেন আল ইসলামও নূরুন আল কুফরু জুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। আল্লাহ বলছেন, আমি অন্ধকার তৈরি করেছি, নূরও তৈরি করেছি, নূরের মালিক কে? এই জন্য সারা কোরআনে নূর হলো এক বচন। নূর কয় বচন? এক বচন। যেখানে নূর বহু বচন দরকার, সেখানে আল্লাহ বলেছেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর, কোথাও আনোয়ার বলেন নেই। আবার অন্ধকার হলো বহু অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার, সমাজনৈতিক অন্ধকার, রাষ্ট্রনীতির অন্ধকার, সমাজের যত পুতময় অন্ধকার আছে, ঘুষ এক অন্ধকার, চুরি আর এক অন্ধকার। চুরির জ্বলা দেশটা শেষ, ঠিক না বেঠিক? চুরি অবশ্য কিশোরগঞ্জে নাই, অনেক ভালো কিশোরগঞ্জে। ঘুষ আসেনি? ঘুষ তো এখন খায়, যে খায় ও মনে করো এটা এর হক। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে নিয়া কয় ঘুষ দিলেন না, কি আনছেন দেন। আমি রোজা রাখছি, রোজার পরে দেখুন কত দিছে, আগে দেন, ডরে ধুইয়া যান। ওই যে কইছে, তোর মতো ছাগল রোজা রাখস কি জন্য? তুই তোরে থাপড়ায় গালের দাঁত ফেলে দেয়া দরকার। তবে অপেক্ষা কর, মৃত্যুর পরেই তোর জন্য অপেক্ষা করছে পীড়া, মায়ের ফেরেশতাদের লাথি তোর কপালে। তুই মনে করস তুই ঘুষ খাস, কেউ দেখে না। কোন ঘুষখোরের ঘরে শান্তি নাই, দেখবে কোন ঘুষখোরের ছেলে মেয়ে ভালো হয় না, অধিকাংশ নষ্ট, ঠিক না ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, হারাম নাই যেখানে আরাম আছে। আমার সাথে এক ছেলে পড়তো, ও হাইজ্যাক করতো ঢাকা ভার্সিটি। আমাকে ছেলেরা বললো যে তারেক ভাই এটা হাইজ্যাক করে। আমি গলা ধরে, ছাত্র জীবনে তো আর একটু শক্তি ছিল, খুব মারলাম তাকে। মায়ের খেয়ে বলছে, দোস্ত তুই মারো, আমি হাইজ্যাক কেন করি এটা তো জানতে চাইলে না। আমি বললাম বল এবার। কয় বাপ পুলিশের কনস্টেবল, প্রাইভেট পড়ে 5, 8, তারপরে ইন্টার পাস করেছি, মেট্রিক পাস করেছি, ইউনিভার্সিটিতে এসেছি, এখন এসে কাউকে চিনি না। 2-3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি আমি। তারপরে হাতে পিস্তল নিলাম, এখন পিস্তল একদিন ধরি, 2 মাসের টাকা আয়া পড়বে। পেট খালি, আকাশও খাইতে চায়, ঠিক না ঠিক? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বললাম তোর দায়িত্ব আমি নিলাম, আমি তোরে 3টা টিউশনে দেবো। এখন সে সরকারি বিরাট অফিসার, সচিব হয়ে গেছে, উপসচিব।
আপনি মানুষের হক দিবেন, মানুষের প্রয়োজন পূরণ করবেন, যেটা ইসলাম করে, ঠিক না বেঠি? প্রয়োজন পূরণ না করে শুধু আইন চাপালে কোনো লাভ হবে না। আমার দেশে মানুষের পেটের যদি অন্যের অবস্থান হয়ে যায়, এখন যারা চুরি করে ঘুষ খায় এরা আসলে চোর আর ডাকাত। কারণ এখন সবখানে বেতন বাড়ছে না কমছে? প্রাইমারি স্কুলের স্যার 25,000 টাকা বেতন পায়, ঠিক না বেঠি? লুঙ্গি কাঁধে নিয়ে স্কুলে যায়, স্কুলে গিয়ে শুধু ঘুমায় আর ঘুমায়। বোর্ডের থেকে লোক এসে দেখে ঘুমাইতেছে, গুতা দিছে, কয় কি খবর? কয় ছেলেরা শুনছ, এটার নাম ঘুম। এই যে দেখছো, এটাকে ঘুম বলে, এইভাবে ঘুমাইতে হয়। দুষ্ট কি দেখেন। কয় কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন? কয় না, ঘুম দেখাচ্ছিলাম এদেরকে। তো কয় আপনার ড্রেস কই? কয় স্যার যেই গরম, ড্রেস রাখা খুব কঠিন স্যার, এই জন্য শুধু গামছাটা নিয়ে আসছে। কত পণ্ডিত, ধরবেন কেমনে আপনি? কি সুন্দর করে উত্তর দিয়ে দিছে। একটারে কইছে সৌদি আরবের খেজুর গাছ লাগাবি, হে যশোর থেকে খেজুর গাছ আইনা সব এয়ারপোর্টে লাগাইছে। খেজুর গাছের জন্য 20 কোটি টাকা নিছে, খেজুর গাছ সৌদি আরবের থেকে আনলে। এক একটা খেজুর গাছের দাম 1 লাখ 1.5 লাখ করে ফালাইছে সে। আর্মি অফিসার এসে দেখে সব ছোট ছোট খেজুর গাছ, তারা ডাকছে, কয় কি রে খেজুর গাছ কোথা থেকে আনছো? কয় স্যার আনছিলাম সৌদি আরবের থেকে, রোদে বাংলাদেশের হয়ে গেছে রে। দিছে মায়ের। কয় স্যার যশোর থেকে আইনা লাগাইছে। কত খরচ হয়েছে? কয় 2 লাখ। এতে বাকিগুলো দে। কোথায় আর বাকি টাকা? স্যারে খাইব কিছু, বাকিটা বাস। এইভাবে দেশের শেষ, ঠিক না বা ঠিক? এই ঘুষের অন্ধকার থেকে বেঁচে আসতে হলে কোরআন ছাড়া কোনো উপায়। তাকিয়ে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে ঘুরছেন আর ঘুরছেন। হঠাৎ করে ঈদের বাজারে দেখে একটা বড় ওট। ওটটা কার? লোকেরা বলল আব্দুল্লাহ ইবনে ওমরের। তিনি মুখে গামছা দিয়ে আসলেন। কোথায় ওটের মালিক? কোথায় আসলো? কত ওট? বলছে আপনি কি নিবেন? কয় হ্যাঁ নেব। কত দাম? চাইলো বেশি দাম। বলছে কিনছেন কত দিয়া? কয় সেটা বলবো কেন? এবার বাপ মুখের কাপড় খুললেন, ছেলে দেখে যে বাপ অর্ধ পৃথিবীর শাসক। আব্বা? কয় হ্যাঁ আমি তোমার আব্বা। কোথা থেকে তুমি ওট কিনলে? কিভাবে ওটের ব্যবসায়ী হলে? আব্বা শুকনো একটা ওট কিনেছি, অনেক কষ্ট করে বিভিন্ন জন থেকে টাকা নিয়ে। আপনি যেখানে বসে দেশ চালান ওই পিছনের মাঠে এটাকে লালন পালন করেছি। বাবা এবার বললেন ওই মাঠটা জনগণের মাঠ, ওই মাঠের ঘাসগুলোর মালিক জনগণ। যতটুকু তাজা হয়েছে ওই পয়সা জনগণ পাবে। তুমি ওট বিক্রি করে শুধু বেচা দাম নিয়ে ঘরে ফিরবে, আর বাকি পয়সাটা সরকারি খাতায় জমা দিয়ে দিও। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন স্বামী একটু ফিরনি খেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রেশন পায় এটা দিয়ে ফিরনি খাওয়া সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন, মক্কার সবচেয়ে ধনী পরিবারের একজন লোক, ক্ষমতায় বসে যারা গরিব হয় বুঝতে হবে এরা আল্লাহর ওলি, আর ক্ষমতায় বসে যারা পয়সাওয়ালা হয় এরা আল্লাহর দুশমন, জনগণের দুশমন। আমার বাপও এমপি ছিল, আমি দেখেছি বাপকে। জমিদারের ছেলে বাপ এমপি হওয়ার পরে ছেঁড়া স্যান্ডেল পরতে দেখেছি আব্বাকে আমি। গাড়ি ছিল সেই পাকিস্তান আমল থেকেই, আব্বা গাড়ি বিক্রি করে ফেলেছে। পরে আমি গাড়ি কিনে দিয়েছি আব্বাকে। আব্বা গাড়ি রাখেন, গাড়িটা নেসেসিটি। তিনিও এমপি হলেন, তিনার পাশে আরেক বেটা এমপি হলো, ঢাকাতে 3টা বাড়ি করলো। হ্যাঁ আব্বা আপনি সব বেচতেছেন, ওদেরই বাড়ি করে। বড় হলে বুঝবা, বড় হলে। কয়েকদিন পরে দেখলেন ঘরে ফিরনি, ঘরে খাওয়া দেখলে জিজ্ঞেস করবেন কোত্থেকে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ফিরনি কিভাবে? বিবি বললেন এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, কিছু মিষ্টি এনে ওটাকে লেড়ে ফিরনি বানিয়ে দিয়েছি। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, রেশনের যিনি দায়িত্বে, তিনাকে বলে দিলেন কালকে থেকে 1 মুঠ চাউল আবু বকরের ঘরে কম দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আবু বকরের ঘর চলে।
আল্লাহর কাজে কতটা অগ্রসর ছিলেন। আবু বকর ক্ষমতায়, তখন তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার পিছনে নামাজ পড়েন, ওনার চিফ জাস্টিস উনি, মদিনার প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু, এবং আইনমন্ত্রী। ফজরের নামাজ পড়ে তসবিহ করে এক রোগীর ঘরে যায় ওমর ফারুক, গিয়ে দেখে রোগীর কাজকর্মকে সেরে চলে গেছে। আজকে ফজরের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তসবিহ করলেন না, দৌড় দিয়ে গেলেন ওই ঘরে, গিয়ে দেখলেন ঘরটা এলোমেলো। মহিলার সেবা করলেন, বৃদ্ধা মহিলা কুষ্ঠরোগী হয়ে শরীর পচে গেছে। এবার মহিলারে খাওয়াতে গিয়েছেন, মহিলা চিৎকার মেরে উঠেছে। মহিলা বলছে, তুমি আগের লোক নয়, তুমি জানো না আমাকে কিভাবে খাওয়াতে হয়, একটু অপেক্ষা করো, যিনি প্রতিদিন খাওয়ায় তিনি এখনই আসবে। দরজার দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছে। কেঁদে ফেললেন ওমর, ইয়া বাবাকার, কোনদিন তোমাকে হারাতে পারলাম না, নেক কাজে আজকেও তোমাকে হারাতে পারি। খলিফা হওয়ার পরেও তুমি মানুষের খেদমতে সবার আগে। খেদমত করা হলো নূর, আর খেদমত নেওয়া হলো অন্ধকার, ঠিক না বেঠিক? মানুষের খেদমত করলে খুশি হন কে? গেছে কই রাজু মিয়া? আমিও যাইগা, কষ্ট হচ্ছে আপনাদের, থাকবেন তো? জোকের মতো বসে আছেন দেখি, ও অভ্যাস আছে তো রাত 12টার পরে কথা শোনার। এটা করবেন না আর ভবিষ্যতে। অন্ধকার, ইসলাম ছাড়া সব অন্ধকার। যতগুলো নেতা ইসলাম ছাড়া কথা বলে সব অন্ধকার আর মিথ্যুক। কার কথা? আমরা দলিল ছাড়া কথা বলি না। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। কার কথা? আল্লাহর কথা। মান আমিলা বিহি উজরা, এটা থেকে যে আমল করে সে সওয়াবে সওয়াবে ভরপুর হয়। এটা দিয়ে যে পথ দেখায় সে জান্নাতি হয়ে যায়। কোরআন আছে যেখানে সত্য আছে, কোরআন নাই যেখানে সত্য নাই, সেখানে আমরা আজকে থেকে ওয়াদা করব কোনো অন্ধকারে যাব না, ইসলাম ছাড়া কিছু মানব না। ইসলাম আছে যেখানে আমরা যাব, সেখানে ইসলামকে কায়েম করব আমাদের জীবনে। ইসলাম কায়েম মানে কি? আপনার ব্যবসায় ইসলাম থাকবে, পরিবারে ইসলাম থাকবে। মেয়ে পর্দা করে না, এরকম পরিবার আছে না? আমি আপনাদের এখানে দেখছি এক হুজুর এক ঘরের ভিতরে ঢুকতেছে আর বেরোচ্ছে। তো মনে করলাম ওটা বোধহয় হুজুরেরই ঘর। কইলাম যে হুজুর ভিতরে যাচ্ছে? কয় না, হুজুর ভিতরে লজিং থাকে তো ওই জন্য ভিতরে যাচ্ছে। তো লজিং বেটার সাথে বোধহয় পর্দা নেই। হ্যাঁ, এত আস্তে কইলেন কে? পর্দা কি সুন্নত না নফল? হ্যাঁ, পর্দা যে ঘরে নাই ওই ঘরের স্বামী হলো দায়ুস। তোমার ঘরে কে ঢুকে কে বের হয় তুমি খবর রাখো না। তুমি কপালে দাগ ফেলেছো, তোমার দাগের 2 পয়সা দাম আল্লাহর কাছে হবে না। তুমি জান্নাতের গন্ধ নাকে পাবে না, ঠিক কি না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসলেন। মা আয়েশা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসে আছো কেন? বলছে ও অন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অন্ধ হয়েছো নাকি? তোমার তো চোখ আছে, তোমার চোখকে নিচে নামাও। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তাদের চক্ষু যেন অবনত রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। মুমিনা মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনত রাখে। চোখ অবনত রাখলেই লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। কার কথা? বাজে জিনিস দেখা বন্ধ করেন, চরিত্র ভালো হয়ে যাবে, ঠিক কি না? ইন্টারনেট বন্ধ করে দাও। কত কিছু তোমরা বন্ধ করো, ইন্টারনেটটা বন্ধ করো। 12টার পরে ইন্টারনেট ফ্রি। এত ইন্টারনেট পৃথিবীর কোনো দেশে নেই। আমি বলি প্রায়, আমি ইন্টারনেটের কোনো জিবি কিনি না। কেন? কারেন্টের লোক কি করবে? ও, এই কারেন্টের লোক কই? তুমি লাইট দিয়ে দাও।
বোধহয় মায়েরা দেখতেছে না, ডিভাইসের ভিতরে আপনারা থাকেন, এটা ক্যান্সার। 3 ঘন্টা 4 ঘন্টা যারা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন, খুব তাড়াতাড়ি ক্যান্সারের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আলো, এটা ক্যান্সার ডাকে, অন্ধকার ক্যান্সার রোধক। মাথার পিছনে একটা মেলেটিন নামে একটা জেলি আছে পিছনে। রাতে যখন অন্ধকার হয়, চোখ বন্ধ করেন, তখন ব্রেন এই জেলটা সাপ্লাই করে। এই সেলটা যার ব্রেনে সাপ্লাই হয় তার ক্যান্সারের সব জার্মগুলো মরে যায়। আর যার এই সেলটা সাপ্লাই হয় না, এই জেলটা, তার ক্যান্সার দেখা দেয়। আমেরিকাতে এক ছেলের ক্যান্সার হলো, 18 বছর বয়স। ডাক্তার পরীক্ষা করে দেখলো ওর কোষগুলোতে ক্যান্সার ভর্তি। রিপোর্ট দিয়েছে ফার্স্ট কজ হলো ইউ আর এনগেজড উইথ স্যাটেলাইট, উইথ লাইট মোস্ট অফ দ্য টাইম। তুমি লাইটের ভিতরে থাকতে অধিকাংশ সময়, তোমার চোখ দিয়ে আলো ঢুকতো, তোমার শরীরে আলো ঢুকতো, এই আলোর কারণে তোমার সেলগুলোর ভিতরে ক্যান্সার হয়েছে। এসার পর বন্ধ করে দেন আলো, ডিম লাইটেরও কোনো দরকার বন্ধ করে দেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, 3টা কাজ করবা রাতে। কয়টা? আতফিউন নূর, লাইট নিবাও। 2 নাম্বার, বিছনা ঝাড়ু দাও। কাপড়ের এক মাথা দিয়ে বিছনা ঝাড়ু দিবেন, কারণ মানুষের চামড়া প্রতিদিন 3 বার পরিবর্তন হয়। ভগ্নাংশগুলো চামড়ার পরে ওগুলো থেকে বিভিন্ন রকমের জার্ম হয়, আমরা খালি চোখে এগুলো দেখি না। তৃতীয় বললেন, পান পাত্র, খাবার পাত্র থাকলে ঢেকে দাও। আরেক বর্ণায় বললেন, কোন ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে। এগুলো হলো নূর। এগুলো কি নূর? আল্লাহ জাল্লা শানু বলছেন, প্রথম নূর হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানব না, রাজি আছি না নাই? আজকে থেকে বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দেব। স্কুলে দেন, স্কুলের পড়াটা ইসলামিক পড়া, কিন্তু প্রথম পড়া হতে হবে কোরআন। কারণ সে যদি আল্লাহকে না চিনে, বাপ মাকেও চিনবে না, যেমন চিনে না ঐশী। ঠিক কিনা? ঐশীর কি দোষ? ঐশীর কি দোষ? কোনো দোষ নাই। ঐশী যখন জন্মগ্রহণ করলো, নামটা সুন্দরই রেখেছে, ঐশী। ঐশীর আরবি কি? ওহি। ঐশীর আরবি কি? ওহি। কি সুন্দর নাম মেয়েটা। মেয়েটাকে দিয়েছে কি স্কুলে? ইংলিশ স্কুল। মেয়েটা এসে ফটর ফটর ইংলিশ কর। প্রথম পেলে, তারপরে কথা কন নেবে নার্সারি, তারপরে কেজি, তারপরে কেজি 1, মানে কেজি বেজি করতে করতে বুড়া। কেজি 5-এ উঠতে উঠতে বুড়া পাঠা শেষ। অথচ ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করেছেন। 7 বছর বয়সে হাফেজে কোরআন, 8 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 11 বছর 10 বছরে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস তিনি। কিভাবে আমাদের সময়গুলো ধ্বংস করে দেয়া হচ্ছে। ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা দেন কোরআন। কোরআন আছে যেখানে আলো আছে। আলোর আরেক নাম কি? আল্লাহ। আরেক নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের আলোকে আল্লাহ। আল্লাহ ছাড়া আকাশ অন্ধকার, জমিনও অন্ধকার। সে আল্লাহকে সাথে রাখেন। আপনার সন্তানগুলোকে এখনই মাদ্রাসায় দেন, এখনই কোরআনের তালিম দেন, আমাদের স্কুলগুলোতে কোরআন পাঠ্য করে দেন। করোনা এমনি দেশ থেকে ভেঙে যাবে, ঠিক না বেঠি? আমি প্রায় বলে থাকি, আমাদের দেশে প্রথম করোনার ভিতরে খোলা হয়েছে কি? কি? মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা। হাফেজি খুলে দিছে, কয় হুজুরা মরলে মরুক। কিন্তু দেখে যে হায় হায়, যত হেফজ পড়তেছে তত করোনা ভাগতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে দিল মসজিদ খুলা 3 ফিট কইরা। আস্তে আস্তে 3 ফিট তো দূরের কথা, একটা আরেকটারে এমন ধরা ধরে, শেষ। কারণ নূর আছে যেখানে অন্ধকার নাই, সেখানে কোরআন শরীফটা নূর। যেমন আমরা পানিতে ফু দেই, কি হয়? জাপানের সায়েন্টিস্ট মিশরীয় পরীক্ষা করলেন, আমরা কোরআন পড়লে কি হয় তিনি দেখলেন। মেশিনের ভিতরে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি দেখলেন, যখনই কোরআন কেউ পড়ে তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়ে যায়। এই নূরের আভা ভেদ করে কোন রোগ তার শরীরে ঢুকতে পারে। ঠিক তেমনি ভাবে পানিতে যে আমরা ফু দেই কোরআন শরীফ পড়ে, এখন তো সেটাও শেষ।
তাবিজ আছে যেখানে, পয়সা আছে সেখানে। তার এই তাবিজ হলো শিরক। অবশ্য কিশোরগঞ্জের লোকেরা এটা করে না। আরে ভাই, তাবিজ কেন করে? তাবিজে কি হয়? যার থেকে তাবিজ জানতেছেন সে নিজেও তো ওষুধ খায় বসে বসে। আপনারা দেখ তাবিজ হে খায় ওষুধ। লন্ডনে আমার এক ছাত্র গেছে, এক ব্যবসায়ী ছিল তাবিজের, ওর কাছে তাবিজ আনতে, সিলেটি মানুষ। কয় কত তাবিজের রেট কত? কয় ভালোবাসার তাবিজ যদি নিবি তুই, তোরে 100 পাউন্ড দেয়া লাগবো, ভালোবাসা হইব। আর যদি বেমারের লাগি নেস তো তোর 50 পাউন্ড দিলে হইব, বেমার ভালো হয়ে যাবো। কিতা বেমার? যে কোনো বেমার বালা। বুঝুন তো কথা, আপনার তো বুঝবেন, পাশেই সিলেট। তো শেষে ও বললো যে, ওরা বললো তুমি একটু বও, আমি একটু ভিতর থেকে আয়ার। তো বইয়া রয়েছে। 15 মিনিট পরে হুজুর আইলো, কইলো যে হুজুর কিতা আপনি কই গেছিলা? কয় আমি প্রেশারের ওষুধ খাওয়াত গেছিলাম। তো হে কয় আপনি তাবিজ দিয়ে আপনার চিকিৎসা হয় না নি, আপনি ওষুধ খাইলা কিতা লাগি? আপনি ওষুধ খাইরা আর আমারে তাবিজ দিরা নাই নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ বিরোধী, সাহাবায়ে কেরাম তাবিজ বিরোধী। এর জন্য মিডল ইস্টে কোনো তাবিজ পুলিশেরা দেখলে থাপড় মারে। পড়া দিবেন, আল্লাহর কোরআন পড়ে ফু দিবেন। ফু দিয়ে যদি কাজ হয়, আপনি মনে করেন কাজ হলো, 1 কোটি টাকা দেন, ওটা হালাল। ওটা কি হালাল? এক সাহাবী 1 ফু দিয়ে 100 ছাগল নিছে। কয়শো? কি নাম সাহাবীর? আবু সাঈদ খুদরি। সুবহানাল্লাহ। কোথায় আছে হাদিসটা? কোন কিতাবে? আরে কোন না, এটা তো কইছেন যখন, আরেকটা কোন? বুখারী। কোন কিতাব? বুখারী। রাসূল পাঠিয়েছেন এক জায়গায় জিহাদের জন্য। ওই এলাকার গোত্রপতির ছেলে কিসে কামড় দিছে, মরে গেছে, মরার মতো পড়ে আছে, নিঃশ্বাস টিশ্বাস নাই। লোকেরা পাঠালো, হাল আনদাকুম রাকি, তোমাদের কাছে কি কেউ ঝাড়ফুঁক করে কোরআন দিয়ে আছে নাকি? আবু সাঈদ খুদরি আস্তে করে গিয়ে সূরা ফাতিহা এভাবে আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়লেন, ওই ছেলে চোখ খুলছে। আবার পড়লেন, উঠে পড়ছে, আবার পড়লেন, উঠে হাঁটা শুরু করছে। মালিক বলল তুমি কি চাও? কয় 100 ছাগল। 100 ছাগল বোধহয় সস্তা, সস্তা না মাঙ্গা? সাহাবায়ে কেরাম বললেন তুমি কি করে না কি করে ছাগল আনছো, আমরা খামো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসছেন সাল্লাল্লাহু। বলছে আবু সাঈদ তোমারে এই জিনিস কে শিক্ষা দিল? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে, কারণ রূহ হলো শরীরের 65 ভাগ। কয় ভাগ? 65 ভাগ হলো রূহ। রূহের কারণেই আমরা ভালো থাকি, ঠিক না ঠিক? রূহ তাজা হলে আমাদের শরীরে শক্তি বাড়ে না কমে? রোজাতে শক্তি বাড়ে না কমে? শরীরও ভালো থাকে কারণ রূহের খাবার পায়, ঠিক না ঠিক? আর শরীর যখন বড় হয়, রূহ তখন দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, তুমিও খাও আমারেও দাও। সুবহানাল্লাহ কইবেন না? অন্ধকার থেকে ফিরে আসতে হবে। অন্ধকার যেখানে আমরা নাই সেখানে ইসলাম আছে, যেখানে আমরা যাব সেখানে সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এরপরে কাফেররা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ বাঁচায় বলে যে সূর্য বাঁচিয়েছে, আল্লাহ বাঁচায় বলে যে ঘর বাঁচিয়েছে, আল্লাহ বাঁচায় বলে যে ট্রেন বাঁচিয়েছে, ঠিক না ঠিক? বিশাল তুফানে পড়ে গেছে, লঞ্চটা দুলছে, কাকে ডাকে? তখন কারো মুখে আর ভগবান থাকে না। একজন হিন্দু তখন ভগবান ডাকে না। আমার অভিজ্ঞতা আছে, পদ্মা নদীতে তুফানে পড়লাম, আমি আমার কেবিনে, হিন্দু ভাই বোনেরা গিয়ে কেবিন পিটা শুরু করছে, হুজুর কিরে, হুজুর ভগবানে কিছু করতে পারবেন না, আপনি একটু আল্লাহরে ডাকেন। তোমরা কারে ডাকবা? কয় আমরাও আল্লাহরে ডাকু। কইলাম আগে তোমাদেরটা শুনি, তারপরে আমি শোনাবো। আল্লাহু আল্লাহু আল্লাহু। আরে না, এটা না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের সবচেয়ে দ্রুত জবাব দেন কে? আল্লাহ। এই আয়াতের সবচেয়ে দ্রুত জবাব দেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বিপদে পড়েন এটা পড়েন, বিপদ থেকে উদ্ধার করবেন কে? কতবার পড়বেন?
1,24,000 এরকম কোন সংখ্যা কোরআন হাদিসের কোথাও নাই। ওয়াবুদুল্লাহ মাস্তাতাতুম, আপনার সাধ্যে যদ্দুর কুলায় অদ্দুর আল্লাহর ইবাদত করেন। ইউনূস আলাইহিস সালাম কয়বার পড়েছিলেন হাদিসে এটা আসে নেই। নূহ আলাইহিস সালাম আগুনের দিকে যখন যাচ্ছিল, ওনাকে নিয়ে যাচ্ছিল, তখন কি পড়েছিলেন বলেন? সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ টুকরা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এতটুকু পড়েছিলেন। হেফাজত করেছেন কে? আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল যতক্ষণ আমি আগুনে ছিলাম, এর চেয়ে শান্তিতে আমি কোথাও থাকি নাই। ওটাই ছিল ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে না নাই? কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়ান নাসি ওয়াল মালায়েকাতি আজমাইন। আল্লাহ বলছেন, যারা কুফরি করে, কুফরের পর মারা যায়, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, সমস্ত সৃষ্টির লানত তাদের উপরে। যারা সালাত ফরজ জেনেও পড়ে না, এরা সালাতের সাথে কুফরি করে। পর্দা ফরজ জেনেও যেই মেয়েরা মানে না, এরা পর্দার সাথে কুফরি করে। ঠিক তবে ঠিক। আমরা আজকে আল্লাহকে ওয়াদা দিব, আল্লাহ জীবনে আর কোনোদিন সালাত ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন? নামাজ কায়েমের আন্দোলন করতে রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামান। 3টা জিনিস আমরা নেব আজকে আয়াত থেকে। কয়টা জিনিস? 3টা। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কষ্ট তো হবেই। এত রাত তো আপনার ওয়াজ শোনার জন্য না। এখন সেলগুলো ঘুমিয়ে আছে। রাতে হাঁটার, খাওয়ার পরে কি করতে হয় বলেন? হাঁটতে হয়। কেন? সুন্নত। সুন্নত সবগুলো হলো বিজ্ঞান। বিজ্ঞানের জন্ম হলো সুন্নত থেকে। কিসের থেকে? সুন্নত থেকে। কেন হাঁটবেন? আল্লাহ বলেছেন শরীরটা, রাত হলো পোশাক। ও জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি পোশাক করেছি। আপনাদের গায়ে কি আছে? পোশাক। পোশাক দিয়ে কি করছেন? শরীরটাকে ঢেকে রেখেছেন। রাত হলে সেলগুলো ঘুমিয়ে পড়ে, সেলগুলো ঘুমায়, ব্রেনের সেল, শরীরের পাকস্থলীর সেল, এগুলো ঘুমায়। তো এই জন্য রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে খাননি। এশার পরে ভারী খাওয়ার খান নাই, এশার আগে খেতেন। খেয়ে তিনি এশায় যেতেন। এবং 3-4টা হাদিস বুখারীতে, ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, যখন রাতের খাবার আর এশার নামাজ হয়, আগে খাও তারপরে নামাজে যাও। কেন? ওই যে লিভারও ঘুমিয়ে পড়ে, হাঁটলে লিভারটা চালু হয়, লিভারের ফাংশন আরো বেড়ে যায়। এই জন্য রাতে হাঁটা। আর দুপুরে কাইলুলা, দুপুরে দিন হলো মাস। দিনের বেলায় সব সেলগুলো জাগনা থাকে। আপনি দুপুরে খেয়ে যদি হাঁটেন, আপনার লিভার অসুস্থ হয়ে যাবে। কি হিকমত! 5 মিনিটের জন্য হলো বসো। বড় বড় ডাক্তাররা বলে, আফটার লাঞ্চ ইউ শুডন্ট মুভ, ইভেন ইউ শুডন্ট টেক এনি ওয়েটি থিংস। কোনো ভারী জিনিসও হাতে নিবা না খাওয়ার পরে, অন্তত 15-20 মিনিট। আমি বললাম, তুমি তো সুন্নাহ বলছো, তুমি তো সুন্নাহ বলছো, দ্যাটস দ্য ট্রেডিশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ডাক্তার পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ স্বাস্থ্য বিজ্ঞান রাসূল যা দিয়েছেন পৃথিবীর আর কেউ দিতে পারেন। যেমন বলেছেন, পুরা পেট খেও না, পেটের একটা অংশে খাবার, আরেকটা অংশে বাতাস, আরেকটা অংশ খালি রাখো, আরেকটা অংশ খালি রাখো। এখন খাইতে খাইতে দূর খায়। হুজুররা তো বেশি খায়। কিছু হুজুর আছে শরীরে শুধু গোস্তই, যা পাইছে সমানে খাইছে। খাবি কম, খাওয়াবি বেশি, খাওয়া বেশি। ভাত তো একটা বিষ। ভাত হলো হোয়াইট পয়জন, সাদা বিষ। ভাত, চিনি, রুটি, সুজি, এগুলো সব হোয়াইট পয়জন। যাকে ডায়াবেটিস, এই 4টে ছেড়ে দেন, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আপনার ওই যে ইনসুলিনও নিতে হবে না। কইবেন যে হুজুর খামো কি, এর বাইরে আর খাওয়া আছে না? ডিম খান না 4টা করে, অসুবিধা কি? 4টা করে ডিম খান, তরকারি খান বেশি করে। আর কি খাবেন? বাদাম খান, নাট, এগুলো আছে বিভিন্ন রকমের
এখন তো মাশাআল্লাহ হাতের কাছেই সব চিকিৎসা আপনারা পাবেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সব কাজে প্রশংসা হবে কার? প্রশংসা আছে যেখানে জান্নাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সব কাজে আল্লাহর প্রশংসা প্রথম করে এদেরকে আল্লাহ প্রথম জান্নাতে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিনের সব জায়গাটা ভর্তি হয়ে যায় সওয়াবে। কিন্তু শর্ত হলো আপনাকে ইসলামে থাকতে হবে। ইসলাম নাই সওয়াব নাই, কোরআন নাই সওয়াব নাই। কোরআনের আন্দোলন আপনাকে করতে হবে। কোরআনের আন্দোলন করে এরকম মানুষ আছে না নাই? তাদেরকে বিভিন্ন জায়গায় মারা হয়, তারা অত্যাচারিত হয়, এদের আলামত। আল্লাহ আমাদেরকে কোরআনের আন্দোলনের সাথী করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। 2 নাম্বার, অন্ধকারে আর যাব না। অন্ধকার আছে যেখানে আমরা নাই সেখানে সব মতবাদ অন্ধকার। মিছিল হয় ছেলে মেয়ে পাশাপাশি, এটা অন্ধকার মিছিল। ছেলে মেয়ে যেখানে অন্ধকার আছে সেখানে কারণ পর্দার লঙ্ঘন হয়, ঠিক না ঠিক? রাসূল মেরাজে গেলেন, চুলা দেখলেন, মুখ ছোট ভিতরে বড়, ভিতরে দেখলেন উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। রাসূল জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? এরা ওই সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না, যারা পর্দা মানত না। মেলার ভিতরে বেটে বেটি একসাথে আসে না নাই? কি ব্যাপার তোমাদের? রাজু মিয়া গেছে, চলে গেছে ভাই গে? আরে আমি চলে যাই রে ভাই। ঠিক আছে, গেল কেন? আপনারাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন, কষ্ট করে বসে আছেন আপনারা। 3 নাম্বার, নূর আছে যেখানে আমরা যাব সেখানে। যে কোনো কাজ করার আগে আল্লাহর কাছে ইস্তেখারা সালাত পড়ে তৌফিক চান। যে কোনো কাজ করার আগে ইস্তেখারা সালাত। ইস্তেখারা সালাত হলো 2 রাকাত সালাত। এটা ফরজের মতো আমল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা দোয়া আছে, এটা শিখে নেবেন। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব লা আলামুল গায়ব আনতা তাআলামুল গায়ব। একটা বড় দোয়া। আপনি বলুন আল্লাহ আপনার কাছে আমি কল্যাণ চাই। কি চাই? কল্যাণ চাই। আমি জানি না এটা কি হবে, আপনি জানেন ভবিষ্যৎ, আপনি জানেন এটা কি হবে। এই কাজটা আমি করতে চাই, এখানে ছেলে বিয়ে দিতে চাই, এই ব্যবসা করতে চাই, এই দেশে যেতে চাই। আমি ইস্তেখারা করছি, আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে দেখান। আল্লাহ আপনাকে দেখাবেন অথবা আপনার ব্রেনে ঢেলে দিবেন এমন একটা চিন্তা যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহর সাথে সমকক্ষতা সৃষ্টি করে কাফেররা। কাফেররা সমকক্ষতা সৃষ্টি করে, অথচ আল্লাহর চেয়ে বড় আকাশে জমিনে আর কিছুই। 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে দিলে সরিষার দানার চেয়ে ছোট মনে হবে। ইয়াওমা নাতবিস সামা কাতাইস সিজিল্লিল লিল কুতুব। কাগজকে যেইভাবে আমরা হাতের মধ্যে দলা করি, 7 আকাশ 7 জমিন আল্লাহ হাতে এইভাবে মুছড়িয়ে ফেলবেন। আল্লাহু আকবার। কত বিশাল সেই আল্লাহ। সেই আল্লাহর সাথে কেমনে তোমরা সমকক্ষতা সৃষ্টি করো? কেমনে তোমরা সমকক্ষতা সৃষ্টি করো? সেই আল্লাহ জাল্লা শানুর সাথে শিরক আমরা করব না। শিরক আছে যেখানে আমরা নাই। কুলক্ষণ সুলক্ষণ যেখানে শিরক আছে সেখানে আল্লাহ ছাড়া কারণ নামে ওয়াদা আছে। যেখানে শিরক আছে সেখানে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথায় হুজুর? কোথায় হুজুর? হুজুর নাই? হাফেজ সাহেব? আরে কমিটির কেউ নাই? হ্যাঁ, আর কোনো ঘোষণা আছে আপনাদের? কালেকশন হয়েছে না? কালেকশন তো জুত মতো করতে পারেনি তো। আচ্ছা, পয়সালা আসেনি? কই দেখা, 2-1টা পয়সালা দেখা যায়। ভাইরা, এই প্রতিষ্ঠানটা কালেকশনের মাধ্যমে চলে। আপনাদের পকেট এসব প্রতিষ্ঠানের জন্য নেয়ামত। উঠবো না, আমরা দোয়া করব তারপরে উঠবো। মায়েরা যারা এসেছেন এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দান করবেন। আমি আপনাদের কাছে দাবি দিচ্ছি যাওয়ার সময় অথবা পরে আপনারা যা পারেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ।
আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কমিটিটা অত্যন্ত অনেস্ট কমিটি, এরা এই মাহফিলটা জিয়ে রাখছে অনেক দিন ধরে। গত বড় হচ্ছে প্যান্ডেল কি বড় হয়েছে না ছোট? দেখেন, বড় হলে তো খরচও বেশি। আপনারা অন্তত এই মাহফিলের খরচটা আপনারা দিয়ে যাবেন, আমি দাবি রেখে গেলাম আপনাদের কাছে। আপনাদের মধ্যে অনেক দানবীর আছেন, এখানের হিন্দু ভাইয়েরাও দান করে, কটিয়াদের হিন্দু ভাইদের মধ্যেও দানবীর আছেন অনেকে। মসজিদের ছাদের রড দেখি 1 টন রড অন্তত একজন দেন তো দেখি, আমি দেখি একটু টান দিই। 1 টন বেশি কালেকশন হবে না আজকে জানি। আমি বনশ্রীতে কালেকশন করেছি 1,75,00,000 টাকা কালেকশন করে দিয়ে আসছি তাদের। আপনারা এত দিবেন না, অল্প দেন কিছু। কত লাগবে ছাদ হইতে? 4 টন রড লাগবে, এটা বেশি না, মাত্র 4 টন রড। দেখি 1 টন একজনে দিবেন, হাত উঠান তো দেখি আসেনি কিরকম। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ। কষ্ট হচ্ছে আপনাদের, উঠবেন না, এটা বেয়াদবি। আমি উঠিনি, আপনারা উঠলেন কেন? কোথায় পেয়েছেন এই আদব? বসেন। তারা তো আমার বেশি আপনাদের চেয়ে, উঠেন কেন আপনারা? কত পূজা মণ্ডপে বসে থাকেন আপনারা। আমাদের মুসলমান নামধারীরা পূজা মণ্ডপেও যায়, আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জানি আপনাদের কষ্ট হচ্ছে, এটা কমিটিকে বলবেন। কমিটিগুলো এইভাবে নাহক করে। আমি আসছি তো মাগরিবের সাথে সাথে এখানে, এত কষ্ট আপনাদেরকে দেওয়ার কোনো মানি নেই। সূর্য ডুবে 5:15, এখন রাত বাজতেছে 12টা, 7 ঘন্টা। আশ্চর্য কথা। কালকে সন্ধ্যার পরে মাহফিল করেছি, কয়েক লক্ষ লোক মানুষের উপরে স্নান করেন। দেখি একজন ভাই অন্তত 1 টন রড দিয়ে যান। আমাদের হাতগুলো খেয়ে ফেলেছে উল্লুকে, তা না হলে ঘোড়ার ডিম আমি নিজে দিয়ে যেতাম এখন। বুঝেন তো কথা? কথা বুঝেন? ইসলামী এনজিওগুলো সব বন্ধ এখন, একটাও খোলা নাই। আমরা যারা কিছু দান খয়রাত করতাম সব বন্ধ এখন। একজন ভাই কই, একটু দেখা দাও না, আমি তো চিনি না কাউকে। আমি চিনলে কি এতক্ষণ বসে থাকতাম? যার বাসায় খাইছি ও কোথায়? ওই যে যার বাসায় খাইছিলাম, এই ফজল ভাই। তুমি কইলে আবার ফজল ভাই যদি কিলেতে ধরে তোমারে। সম্পর্ক থাকলে বলা যায়। ফজল ভাই আপনার কথা বলতেছেন, একটু কষ্ট করে 1 টন রড দিয়ে দেন। আল্লাহর ঘর যতজন সেজদা দিবে আপনি পেয়ে যাবেন অটোমেটিক। কি নেয়ামত! 1 টন রডের দাম কত এখন? 75,000 বোধ হয়। কাজল ভাই কই? আমার কাজল ভাই, কাজল ভাই, কাজল ভাই কষ্ট হলে দাঁড়ায়েন না। যদি প্রেশার মনে করে কাজল ভাই অথবা আরেকজন ভাইয়ের নাম বলেছেন, কষ্ট হলে থাক। আপনারা কয়েকজন মিলে 1 টন রড দিয়ে দেন, যাত্রাটা শুরু হোক। মসজিদ কিন্তু হয়ে যাবে, আপনার না দিলেও হয়ে যাবে। আল্লাহ একভাবে না একভাবে করে দিবেন, ঠিক কিনা? এই পর্যন্ত দেখেন কোন মসজিদ টিনের শুরু হয়েছে 10 বছর আগে, এখন পাকা হয়েছে কি হয়নি? কোনো না কোনো আল্লাহর গোলাম আল্লাহ মিলিয়ে দেয়। আপনারা যদি আগে আসেন, আল্লাহ ইনশাল্লাহ আপনাকে বরকত দিবেন। নাই কেউ, আমি দোয়ার দিকে যাচ্ছি। দিবেন কেউ? ভাই পরে দিবেন, এখন দিলে তো আপনার সওয়াব বেশি হতো। নাই, এগুলো খণ্ড খণ্ড করবো না আমি, থাক বাদ দেন। তো 7 জন না হয় উঠেন, 10 করে 7 জন, 7 10 70 হয়ে গেল। এক চেয়ারম্যান, 2 চেয়ারম্যান আমাদেরকে বলতেছেন, হুজুর আপনারা তো অনেক টাকা নেন। কত টাকা দিচ্ছেন বলেন? যে 30, 40, 1 লাখ। ওই যে সিনেমা হলের 2 লুচ্চারে আনছেন ভারত থেকে, 2 লুচ্চারে 1 রাতে কত দিছ? কত দিছ বলো? 29 কোটি। কার টাকা দিয়েছ? তোমার বাপের টাকা দিয়েছ? কথা কর না কেন? কার টাকা এগুলো? বাংলাদেশের তৌহিদি জনগণের টাকা, ঠিক কিনা? সেখানে কথা বলো না, আর কথা নাই। আমাদের সফরনামা আমরা বলুন না, আমি বলবো না অন্তত। আপনারা চেষ্টা করেন, দেখি 10 করে অন্তত 7 জন মানুষ ওঠে।
কি খাপ মেরে বসে আছে, দিবই না, দেই কি করে। কই দিছে একটু আগে, কি দিছে? হ্যাঁ, কত কয় বস্তা উঠছে? রাজুর থেকে 1 লাখ নিয়ে নিও, যাও, মুরব্বী মানুষ। 1 লাখ নিয়ে নিও, আর নাহলে পুলটির খাওয়াই না, মানুষের কাছে চলে একটা ফতো বাইর করতে হবে। দোয়ার দিকে যাচ্ছি এখন, ঠিক আছে। আপনারা আপনাদের মসজিদ, আপনারা মসজিদ ভিক্ষা করে তোলানো জায়েজ নেই। আপনাদের মসজিদ আপনারাই তুলবেন, তা না হলে কিয়ামতে আসামের কাঠগোড়া দাঁড়াবেন। পাকা ঘর করেছ, মসজিদ থুইয়া তুই আল্লাহর মসজিদের সাথে বেয়াদবি করেছিস। বাম হাতে দিলাম। আমি একজন মা, 1 বছর রোজা মানত করার পর আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন, 3টি কন্যা সন্তানের পর। এই মায়ের আকুল আবেদন, আমার এই পুত্র সন্তানটি যেন, হায় হায়, যেন আমার নাম লিখছেন আমি হই, আমার চেয়ে বড় হোক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আল্লাহ আমার মায়ের এই আশাটা পূরণ করুন, তার ছেলেকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। আহারে, আমার আম্মা 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমিন বলতেও কষ্ট হয়, আমিন বললে তো সওয়াবটা পাবেন রে বাপ। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আমি জানি, পরে দিন ইনশাআল্লাহ। যে দুই ভাইয়ের নাম বলেছে গোপনে দিয়ে যান। আমরা এখন দোয়া করবো। প্রিন্সিপাল হুজুরও কষ্ট হচ্ছে, হুজুর কথা বলবেন। আহারে, মায়েরাই দিবে আগে, মায়েরাই দিবে আগে। মায়ের দানের উপরে ইসলাম টিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন মা খাদিজা না থাকলে হতো না। খাদিজাই হলো মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলনের ভিত্তি। আল্লাহ আমার মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আমি জানি আপনাদের দেওয়ার সেই মন আছে। তো আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। যদিও কমিটির জোর দাবি ছিল আরো কিছু ভালো কালেকশন হোক, তো এটা সন্ধ্যা রাতে করলেই ভালো হতো আপনাদের জন্য। জি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. উত্তর চর জাকালিয়া নয়াবাড়ি বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন কটিয়াদি তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে বসে হাজার হাজার নরনা নিয়ে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। প্রচণ্ড শীতের রাত, খোলা আকাশের নিচে এভাবে কেউ বসে না। তোমার খুশির জন্য গোলামগুলো এখানে এসেছে। আমার চেয়ে সুন্দর কথা বলেছে আমার ভাই অধ্যাপক তৈবুর রহমান সাহেব, মাওলানা তৈবুর রহমান, মাওলানা মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী। আমার চেয়ে অনেক সুন্দর আলোচনা তারা করেছে। আল্লাহ, আমিও সূরা নামের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের এই তেলাওয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সালাত, আজকের সিয়াম সহ সারা জীবন যা আমল করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যতজন মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে সোহাগিনী, জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের পিতা যাদের নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, অনেক আমলের তৌফিক দাও। রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাবা যখন সন্তানের পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় আজকের মাহফিলের সভাপতি আমাদের প্রিয় মাওলানা, প্রিয় মুহতামিম, প্রিয় অধ্যক্ষ রফিকুল ইসলাম হুজুরকে তুমি কবুল করো।
হুজুরের সঙ্গী সাথে যারা ওলামা হজরত আছেন সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমার রফিককেও সেই সাথে কবুল করো। প্রধান অতিথি রাজু মিয়া ভাইকে তুমি কবুল করো। আব্দুল খালেক সরকারকে ইসলামের জন্য কবুল করো। আমার আবু তৈয়ব ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করে দাও। মাওলানা সাহেবের ছেলে মেয়েকে তুমি কবুল করো। অত্যন্ত নেককার একজন বিবি তিনি পেয়েছেন, বিবির হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার বেলালিকে তুমি কবুল করো। আল্লাহ যতজন দায়ী কোরআনের দিকে মানুষকে ডাকে আমার হামজাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ আমার কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করে দাও। আমার মামুনকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ যত ওলামা হযরত বিভিন্ন জায়গায় কষ্টে আছে তাদের সব কষ্ট তুমি দূর করে দাও। আমরা যাদের কথা শুনে যার কথা শিখে আমরা কথা বলি তারা হায়াত দারাজ করো। সব বিপদ থেকে তাকে মুক্ত করে দাও। আল্লাহ জাল্লা শানুহু এই মাহফিলে যত ওলামা হযরত এসেছেন, মসজিদের ইমাম এসেছেন, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বিশেষ করে যে এই মসজিদের উদ্যোগে হেফজখানার উদ্যোগে এই মাহফিল হচ্ছে, হেফজখানার কমিটি ছাত্রদেরকে তুমি কবুল করো, ওস্তাদদেরকে কবুল করো। যেই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে ওদেরকেও তুমি কবুল করো। এই মাহফিল উসিলায় কটিয়াদির সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানু যত মুসলিম ভাইরা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। থানার যত প্রশাসন আছে, আমার পুলিশ ভাইয়েরা সহ, আমার র্যাব, আমার বর্ডার গার্ড, আমার আর্মি, সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাতে মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। তোমার কোরআন কায়েমের জন্য যেন জান দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। মৃত্যুর সময় জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।